আপনার হাত দিন। জি ম্যাডাম। বিয়ের জন্য না, আপনাকে দাঁড়া করানোর জন্য হাত চাচ্ছি। সব কাজ যদি অ্যাকাউন্টস আর রিসেপশনিস্ট দেখে তাহলে আপনি কি মাসে মাসে টাকা নিচ্ছেন, আপনার মাথায় চুল গজাবে এই কারণে? কিরে বেরোচ্ছিস? বেরোচ্ছিলাম, কেন কিছু বলবা? বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু তুই তো আমাকে মোটেও সময় দিচ্ছিস না। ঠিক আছে, তাহলে চলো আজকে রাতে বসি, লেটস হ্যাভ এ ডিনার টুগেদার। আজকে রাতে পুরো সময়টাই তোমার, যাও। গত 2 মাস ধরে ডিনার টেবিলে কিন্তু আমি তোর জন্য প্রতিদিনই অপেক্ষা করি, তুই আসিস না। প্রতিদিনই কোনো না কোনো গ্রুপ অফ এমডির সাথে কিংবা চেয়ারম্যানের সাথে ডিনার নিয়ে ব্যস্ত থাকিস। বাবা তুমি তো জানোই লাস্ট 4 মাস ধরে যে প্রেশার যাচ্ছে বিজনেসে, এখন যদি টাইম না দিই তাহলে তো আমাদের শেয়ার রেট কমে যাবে। আসলে বাবা, ভুলটা আমারই হয়েছে। বিজনেসের পুরো দায়িত্বটা তোর কাঁধে দেওয়ার পর থেকে আমি ঘরে বসে সেটার মাসুল বুঝতে পারছি। বাবা তুমি এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমাকে সরাসরি বলবা কি বলতে চাও। শেয়ার রেট বাড়াতে গিয়ে তোর যে বয়স হয়ে যাচ্ছে, তোকে যে বিয়ে করতে হবে সেটা কি ভুলে যাচ্ছিস? বিয়ে মানে অ্যানাদার প্রজেক্ট, অ্যাগেইন ইনভেস্টমেন্ট, নতুন করে শুরু করা, নতুন করে সময় দেওয়া ইম্পসিবল। বাবা আমি এখন যে পরিমাণ বিজি, আমার পক্ষে কোথাও নতুন করে টাকার সময় দেওয়া সম্ভব না। আচ্ছা, বিয়েটা তুই বিজনেসের সাথে মেশাচ্ছিস কেন? বিয়েটা তো বিজনেসের চেয়ে কোনো অংশে কম না। আবার নতুন করে সময় দেয়া, অনেক টাকা স্পেন্ড করা। আর এমনিতে তুমি বাবা আমার যখন বিয়ে দিবা, তোমার ছেলের বিয়ে গণ্যমান্য ব্যক্তিকে ছাড়া দিতে পারবা? নো, সেটা তো সম্ভব না। আর ঢাকার বাইরে আমাদের রিসোর্টগুলো খুব খারাপ অবস্থা, ঠিকমতো রেভিনিউ আসতেছে না। এরকম বাজে টাইমে আমি বিয়ে করতেও চাচ্ছি না। তোর মতো কিন্তু আমি বিজনেস নিয়ে ব্যস্ত থেকে জীবনে মূল্যবান সময়গুলো কিন্তু হারিয়ে ফেলেছি, ফ্যামিলিকে সময় দিতে পারিনি। আরে এত টাকা দিয়ে কি হবে বলতো, যদি তুই আমার পাশে না থাকিস, আমি যদি তোর পাশে না থাকি। ঠিক আছে বাবা, আমি এখন বের হব। ঠিক আছে, তোমার এই ফিলোসফিক্যাল কথাগুলো রাতে এসে শুনবো। বিয়ে বাদেও আমার কাছে চমৎকার কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। সো রাতে দেখা হচ্ছে। সালাম আলাইকুম। সারাদিন বিজনেস নিয়ে ব্যস্ত থাকতে থাকতে নারী যে কি জিনিস তুই বুঝতে পারছিস না। একদম লাগে নাই। কি? আপনার হাত দিন। জি ম্যাডাম। বিয়ের জন্য না, আপনাকে দাঁড়া করানোর জন্য হাত চাচ্ছি। মাঝে মধ্যেই পড়ে যান নাকি আপনার স্বভাব চরিত্র আছে এরকম পড়ে যাওয়ার? না ম্যাডাম, মাঝে মাঝে পড়ে যাই। আপনাকে তো চিনলাম না। চিনবেন কি করে? আমি হেড অফিস থেকে এসেছি। এমডি স্যার আমি আসবো সে কথা আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছে, সেই খবর আপনার কাছে আছে? তো ম্যাডাম থাকবে কি করে? আপনি তো মনোযোগ দিচ্ছেন আপনার মাথায় কবে চুল গজাবে সেজন্য। রিসোর্টের উপরে তো আপনাদের কোনো মন নেই। না, হয়েছে কি ম্যাডাম, ওই পৈতৃক সূত্রে পাওয়া, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে চুল উঠছে না। কথা যত কম বলবেন তত ভালো। লাস্ট 1.5 বছরের ফাইন্যান্সিয়াল স্পেন্ড সবকিছু আমাকে দিবেন এবং রিপিট গেস্টদের তালিকাটা আমাকে দিবেন। ম্যাডাম ওই অ্যাকাউন্টের হিসাব তো সব অ্যাকাউন্টের টেবিলে, আর রিপিট গেস্টদের হিসাব করা তো খুব টাফ। এটা ধরেন যে অ্যাকাউন্টে সবাই মিলে করলেও একদিন লাগবে। সব কাজ যদি অ্যাকাউন্টস আর রিসেপশনিস্ট দেখে তাহলে আপনি কি মাসে মাসে টাকা নিচ্ছেন, আপনার মাথায় চুল গজাবে এই কারণে? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি ম্যানেজার সাহেব। 10:15 বাজে। আগামী 40 মিনিটের মধ্যে এমডি স্যারের গাড়ি রিসোর্টে এসে পৌঁছাবে। 20 মিনিটের মধ্যে আমি যা যা চেয়েছি সব আমার কেবিনে আমি দেখতে চাই, উইথ সিকিউরিটি ইনচার্জ। ডু ইউ গেট ইট? ম্যাডাম সাবধানে হাঁটেন।